আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। আজকে অনেকে হিরো হয়ে গেছেন, ১০-১৫ দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন, অন্যদের সমস্ত অবদানকে ম্লান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আজকে কিংস পার্টি গঠন করা হয়েছে। আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে, রাজনীতিকে কলুষিত করছে। যেই তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, আছে সেই তরুণরা চাঁদাবাজি, ধান্দাবাজি, তদবির, লুটপাটে ব্যস্ত। অর্ধেক সন্তুষ্টি নিয়ে, অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি, সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে, যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য, সদ্য নতুন দল, গঠিত দল। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ভাই ইতিহাস টেনে গালগপ্প অনেক করা যায়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয়, সামারিতে আসতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা জিস্ট থাকে। তো এই গণ অভ্যুত্থানের জিস্ট, এই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র, এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এবং এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি। এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে। কিসের দুর্নীতির বিরুদ্ধে? কোথায় আন্দোলন শুরু হয়েছে? এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল, পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে। পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহালের দাবিতে, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ঢাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি, মন গড়া ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। তাহলে বিএনপি, জামাত, এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা, কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা, আমরা সেটি জানতে চাই তাদের কাছে। যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে, এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই। আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারে তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? তামাশার তো কোনো দরকার নাই। আমরা প্রায় 2 মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে, মানে ওই যে অফিসের মতো, আপনার সকাল 11টায় আলোচনা শুরু হয়েছে, বিকাল 5টা, এবং শেষ দিকে আপনারা দেখেছেন 10টা 11টার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে। মূল বিষয় কি এই আন্দোলনে? ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিকবাদ 47-এর আন্দোলন 71-এর মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে নাই। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। এই জন্যই গণ অভ্যুত্থান হয়েছে তার অর্ধ শতাব্দী পরে। সেইখানে 71-এর মুক্তিযুদ্ধ, এই 47-এর আন্দোলন, অমুক তমুক, এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না। গণ অভ্যুত্থান হয়েছে গত 16 বছরের ফাঁসিবাদের কারণে। 16 বছরে 3টি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। 16 বছরে একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে, এই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড, আলেম ওলামাদেরকে
এই হত্যা করার জন্য শাপলা চত্বরের ঘটনা এবং এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করেছে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। মূল ঘটনাকে এড়িয়ে একটা অস্পষ্ট ইতিহাস কার স্বার্থে উপস্থাপন করা হয়েছে, কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই। তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা 15 দিনের 20 দিনের আন্দোলনের মিডিয়া কভারেজে নেতা হই নাই, হঠাৎ করে নেতা গজে উঠি নাই। আমাদের ধারাবাহিক গত এই 7-8 বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে। প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তারা এই প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে। এমনকি এই ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে, বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে, তখন আমরা 2 দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা আপনার বজ্র ধ্বনি তুলে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, সেটার জন্য ধাক্কা দিতে হবে। আজকে অনেকে হিরো হয়ে গেছেন, 10-15 দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন। অন্যদের সমস্ত অবদানকে ম্লান করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে আজকে কিংস পার্টি গঠন করা হয়েছে। আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে, রাজনীতিকে কলুষিত করছে। যেই তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, আছে সেই তরুণরা চাঁদাবাজি, ধান্দাবাজি, তদবির, লুটপাটে ব্যস্ত। এই ইতিহাস কারা রচনা করেছে, এগুলো কারা তৈরি করেছে, তাদের বিচারও এই দেশে আগামীতে হবে। যারা এই দেশের মানুষের যে তরুণদেরকে নিয়ে স্বপ্ন ছিল, তরুণদেরকে নিয়ে আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় যারা গুড়ে বালি দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে, তাদের বিচারও হবে। আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই, তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে। তাই সরকারকে বলতে চাই, আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন, আপনাদের দায় রয়েছে। সেই দায় মোচনের জন্য হলেও অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীজনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন।